হ্যালো বন্ধুরা, আমি তাহমিদুর রহমান। আপনি আমাকে মুহিত বলেও ডাকতে পারেন। আসলে আজকের টপিকটা হচ্ছে গিয়া এই যে আমরা ঢাকা শহরে আছি, পড়াশোনা করছি। সবার পজিশনই আলাদা আলাদা পড়াশোনার দিক থেকে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, আপনার আসলে আপনি যে পড়াশোনাটা ইনপুট দিচ্ছেন আউটপুটটা ওরকম সমান পাবেন না। ইনপুট সবার ক্ষেত্রে সমান হতে পারে, ঠিক আছে? মানে এক স্যারের কাছে 50টা স্টুডেন্ট পড়তেছে, সবাইকে স্যার একই পড়াইতেছে, কিন্তু আউটপুটের সময় 50-এ কেউ পায় 40, কেউ পায় 50, কেউ আবার 0 কিন্তু পায়। এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যে আপনি বলবেন যে মানে ওই ছেলেটা কেন 50 পেলো, তুমি কেন 0 পাইলে বা 10ও পাইলা না, এটা আসলে একটা মানে মন মানসিকতার উন্নতি দরকার। মানে আসলে এই কাজগুলো যারা করে, ঠিক আছে? মানে এই ভিডিওটা এমন না যে আমি বাচ্চাদেরকে সাপোর্ট দিয়ে কথাটা বলতেছি বা মা বাবাকে হেয় করার চেষ্টা করতেছি, বিষয়টা এমন না। বাট হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না, এটা কোনোদিন সমান হবেও না। এটা আল্লাহর সৃষ্টি, তেমন মানুষ আল্লাহরই সৃষ্টি। সব মানুষ কিন্তু 100তে 100 আনতে পারবে না। So আমি আজকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইতেছি, এই যে যে মানে মানে সবার দিক থেকে সবাই আলাদা ভাই। নতুন কিছু চিন্তা করার চেষ্টা করেন। এই যে যে মানে ভার্সিটি, আচ্ছা ধরেন যে আপনি 1 পড়লেন, 2 পড়লেন, এরকম ভাবে 10 অব্দি পড়লেন, পরে একটা এসএসসি দিলেন। এসএসসি দেওয়ার পরে কি করলেন? এইচএসসি দিলেন। সব সুন্দর মতো চলতেছে। এইচএসসির পরে ভার্সিটিতে উঠলেন, কেউ মেডিকেলে গেল, কেউ বুয়েটে গেল, ইঞ্জিনিয়ারিং, সব সুন্দর মতো চলতেছে। ভাই শেষ মোমেন্টটা এসে আপনার যত পড়াশোনা সব মাটিতে যাবে যদি একটা চাকরি না পান। আর এই যে এত পড়াশোনা করে আপনার যে চাকরি ইন্টারভিউটা দিতে যাবেন, এই পড়াশোনার একটা অক্ষরও এখানে লাগবে না, আমি গ্যারান্টি দিতে পারবো। হয়তো বা আপনার ম্যাথস করছেন, লাগলো, ঠিক আছে, কিছু কিছু জিনিস লাগবে। বাট আপনি যে এত পড়াশোনা করলেন, এগুলো কিছু লাগবে না। কিন্তু তাই বলে যে আমি পড়াশোনা করবো না এরকম না। চাকরির ক্ষেত্রেও কাজে লাগে এই নাম্বারগুলা। এই নাম্বারগুলো আনতে গেলেই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো এই যে যে নাম্বারগুলোর কথা বললাম, এগুলো কোন নাম্বার? এই যে আপনার এসএসসি তে যদি আপনি জিপিএ 5 পান, আপনার এই এইচএসসি তেও যদি জিপিএ 5 পান, তাহলে ভবিষ্যতে আপনি যখন মেডিকেলে উঠবেন, এই দুটো নাম্বার আপনার মেডিকেল পরীক্ষার সাথে যোগ হবে। মানে সহজভাবে বোঝানোর একটা জিনিস চেষ্টা করতেছি যে মানে আপনার এই যে শুরুর দিকে যদি ভালো থাকে, ওইখানে যায় আপনার নাম্বারটা যোগ যদি হয়, তাহলে আপনার আরো ভালো। আর এই যে ধরেন যে আপনার এই এসএসসি এইচএসসি তে আপনি ভালো করেন নাই, তখন মেডিকেলে যায় আপনি মেডিকেলে দিতেও পারবেন নাকি সন্দেহ। মানে তখন আপনি এই নাম্বারটা যোগ করতে পারেন। আর মেডিকেলে বা কেন যাব? ধরেন যে বাংলাদেশে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কিছু বলতে যায় ভাই, খুব কষ্ট লাগে, বুঝছেন? এদিককার মানে অবস্থাটা কি হয় আপনাদেরকে বোঝাবো। বাংলাদেশ আসলে দিন দিন উন্নতি না অবনতি হইতেছে। মানে পদ্মা সেতু আছে, নদীটা পার হইতে পারতেছি গাড়ি দিয়ে, এক টান দিয়ে, সেতুর উপর দিয়ে। এটা উন্নতি? এটা কোনোদিন উন্নতি না ভাই। মানুষের মন মানসিকতার উন্নতি দরকার। বাংলাদেশের মানুষ হচ্ছে শিক্ষিত মূর্খ। মানে এটাকে যদি বাংলায় বলতে চায়, শিক্ষিত হয় ঠিকই কিন্তু মূর্খ। এটা কেন বললাম? আর কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের মন মানসিকতার কোনো উন্নতি হয় না। তারা শুধু শিখে, এরপরে বি হয়, বির পরে সি হয়। এই যে যে শিক্ষাটা না, এটাই পরীক্ষা হলো যা লিখে দেয়, ঠিক আছে? কিন্তু ওরা কখনো ভাইবে দেখে না যে এই যে যে মানে উন্নতি হচ্ছে না বাংলাদেশের। উন্নতি হয় কিন্তু এই যে পদ্মা সেতু, এটা উন্নতি বলি, কিন্তু সবার মুখে একটাই কথা, কোনো উন্নতি নাই। পদ্মা সেতু থাকার পরও কেন উন্নতি নাই, এটা কেন সবাইকে বলতে হবে? এটা আপনি আসলে ভাইবে দেখবেন। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া মানে মন মানসিকতার উন্নতি দরকার ভাই। বিদেশে কে কেন বিদেশ বলা হয়, বাংলাদেশকে কেন বিদেশ বলা হয় না ভাই? বাংলাদেশে যে কোনো কাজকে আমরা ছোট করে দেখি। সবাইকে একটা ডিসিশন, পড়াশোনা শেষ করে চাকরি পাইতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে শতকরায় যদি কত পার্সেন্ট, 20%, 30% চাকরি পাইতেছে, বাকি সব বেকার। স্বাভাবিক, ঠিক আছে? সবার চাকরি থাকলে ওই যে মানুষ ভিক্ষা করে খাইতো না, বা ওই যে বিভিন্ন মানে রিক্সা টিক্সা চালাইতো না, ঠিক আছে? চাকরি থাকলে আপনি বিদেশে যান, রিক্সা তো আপনি পাবেনই না। সবার নিজের গাড়িতে সবাই চলাফেরা করে, ঠিক আছে? আপনি কোন দেশে দেখাবেন যে তারা রিক্সা চলাফেরা করতেছে? মানে যেগুলাকে আপনি উন্নত দেশ ধরে বলেন, যেমন ধরেন যে
মানে যেখানে আপনার যাওয়ার ইচ্ছা। এখন যদি আপনি বলেন যে ইন্ডিয়ায় তো রিক্সা চলে, আপনি তাহলে আপনার ইচ্ছা ইন্ডিয়ায় যাবেন, ইন্ডিয়ায় যায় চাকরি বাকরি করবেন? তাহলে তো হলো না। আপনার চিন্তা থাকতে হবে উচ্চ, মানে উঁচু লেভেলের কোনো দেশ, যেমন ইউরোপ, আমেরিকা, লন্ডন, যুক্তরাষ্ট্র। এদিকে আপনার চোখ থাকতে হবে। এদিকে দেখেন আপনি একটা রিক্সা পান নাকি? অস্ট্রেলিয়া, আমেরিকায় এরা সব নিজের গাড়ি চলাফেরা করে কেন? তাদের মাথা পিছু আয় আছে, তাদের ইনকাম আছে, তারা চাকরি বাকরি করে কিছু করতে পারে, তাদের মন মানসিকতা উন্নত, ঠিক আছে? ওইসব এক একটা দেশে আপনি দেখবেন যদি বাচ্চা কাচ্চা পড়াশোনায় না পারে, তাদের লেভেল অনুযায়ী যে অবধি মানে পড়াশোনা করতে পারবে, লেভেল আছে যে এরকম এরকম লেভেলে, মানে কথা কথা বলি এ লেভেল, বি লেভেল, সি লেভেল, একটা আমি বললাম নিজের থেকে, তো এই লেভেল অনুযায়ী আপনার মানে আর কি ইনকাম আছে। যেমন ধরেন কথার কথা, এরকমটা না কিন্তু কথার কথা বলতেছি, ধরেন যে এই লেভেল অব্দি যারা পড়াশোনা করবে তারা এই গ্রেডের চাকরি পাবে। যেমন ধরেন যে বিভিন্ন কোম্পানি চাকরি পাবে। যারা বি লেভেলে পড়াশোনা করে তারা বি গ্রেড, যেমন ধরেন যে বিভিন্ন আহ, মানে কিরকম চাকরি, কম্পিউটারে বসে টসে একটু চাকরি করতে পারলো। যারা সি লেভেলের তারা মানে বিভিন্ন স্টোর বা রেস্টুরেন্ট একটা চাকরি করে। তো এখানে আবার একটা কথা আছে, আপনি যে চাকরি করেন ওখানে কেউ ছোট বলে দেখে না। আপনি যদি ওই দেশে যা রিক্সাও চালান, আপনারা বলবে না যে আপনি রিক্সাওয়ালা, নাকি মানুষ হিসেবে গণনা করবে। আর বাংলাদেশে রিক্সাওয়ালা কিন্তু মানুষ না, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা। মানে কি একটা, মানে আপনাদের ভাবনা চিন্তা, আমি আসলে এটা ভাবি, ঠিক আছে? এটা থেকে আসলে বের হয়ে আসেন। এই ভাবনা চিন্তার মধ্যে থাকলে 2030-এর মধ্যে বাংলাদেশ যে উন্নত হবে, বা এআই, রোবট, এগুলো তো আসা দূরের কথা, রিক্সার সংখ্যা আরো দিন দিন বাড়বে। লাস্ট অব্দি অবস্থা এরকম হবে যে রিক্সার সংখ্যা বাড়তে বাড়তে বাংলাদেশে যে আর হাঁটার জায়গা পাবেন না আপনি, রিক্সা তো টানতেই পারবেন না, জ্যাম লাগলে রিক্সায় রিক্সা জ্যাম লাগাই দিবে। ঠিক আছে, মন মানসিকতা উন্নত করেন। আর সবাইকে যে চাকরি করে খাইতে হবে এমনটা কিন্তু না, আপনি বিজনেস করতে পারেন। বাংলাদেশে বসে যদি আপনি কোনো বিজনেস করেন বিদেশি কোনো কোম্পানির সাথে, লস নাই। হ্যাঁ, লস আছে। আপনি যদি ভালো মতো করতে না পারেন তাহলে হয়তো বা লসে কিছুটা পড়তে পারেন, কিন্তু এমন না যে বাংলাদেশ থেকে বিদেশি ব্যবসা করতে গেলে লসই লস, এমনটা না। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা জীবনে কিছু করতে পারেন আর না পারেন, সবাইকে যে চাকরি করতে হবে এমনটা না। আর কোনো কাজকে ছোট করে দেখবেন না, এটা হচ্ছে কথা। আর এই যে পড়াশোনা, পড়াশোনা যদি কেউ করতেই না পারে তাহলে এটা আসলে কার ব্যর্থতা ধরবো? মা বাবার ব্যর্থতা। আপনার ছেলে যদি পড়াশোনা বা আপনার মেয়ে যদি পড়াশোনা করতে না পারে, তাহলে এটা কি? এটা তো একটা পড়াশোনা, এটার জন্য আসলে মানে আমি বুঝলাম না আপনারা মন মানসিকতাটাকে ডেভেলপমেন্ট করেন, ঠিক আছে? কেউ পড়বে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ পড়বে না, এটা হচ্ছে কথা। এখন মানে আপনি এরকম কিন্তু না মানে যে আপনার সন্তান পড়াশোনা পারতেছে না দেখে ব্রেন কম, প্রতিবন্ধী, এরকমটা না। আপনি দেখেন ও কোন দিকে আসলে পারে। এমন কোনো স্টুডেন্ট বা কারো সন্তান নাই যে কোনো দিকেই পারে না। ভাই আপনি একটা প্রতিবন্ধী ধরেন যে কানা, ল্যাংড়া, খোঁড়া, তারাও কোনো না কোনো একটা দিকে গোল থাকে। যেমন ধরেন যে এই যে বাংলাদেশে আমি যেটা দেখছি, এমনও প্রতিবন্ধী দেখছি যারা চিত্র আঁকাতে পারে, ভাই যারা চিত্রকার তাদের থেকে সুন্দর চিত্র আঁকাতে পারে। আবার এমন অনেককে দেখছি অন্ধ, কিন্তু কণ্ঠটা ভাই অন্যরকম। ভাই গান যদি গায় আপনি সেই গান বারবার শুনবেন। কথা হচ্ছে এটা যে কোনো না কোনো দিকে প্রতিভা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার সন্তানের খোঁজার চেষ্টা করুন কোন দিকে সেই প্রতিভাটা আছে, আপনি সেদিকে কাজে লাগান। বা এই যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটররা যা কন্টেন্ট ক্রিয়েট করেই তো ভাই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মানুষ নিজের বাড়ি দিয়ে দিতেছে। মানে ইউটিউবের ইনকাম থেকে মানুষ নিজে নিজে নিজের বাসা বানাইতেছে, মানে বাড়ি বানাইতেছে, বিল্ডিং বানাই ফেলতেছে, অট্টালিকা। তো আপনার সন্তান কি পারবে না কোনো না কোনো একটা কিছু করে ইনকাম করতে? এটাকে পড়াশোনা করে একদম চাকরি করতে হবে? আর এটা কোন মন মানসিকতা যে আমি আরেকজনের আন্ডারে কাজ করব? আপনাকে এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি আরেকজনকে দিয়ে কাজ করাবো, আমি সেই কোম্পানির সিইও হব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এমনটা না যে আমি ওই কোম্পানির কর্মচারী হব। মন মানসিকতা সবসময় উচ্চ লেভেলে থাকতে হবে রে ভাই।
বাংলাদেশে আপনি যদি বাংলাদেশে না মানে বাংলাদেশে বসে যদি আপনি বিদেশে কোনো ইনভেস্ট করেন আপনার কোনোদিনও লস থাকবে না। তবে সে আইডিয়াগুলো থাকতে হবে, ঠিক আছে? আর আপনারা যদি বিভিন্ন ধরনের আইডিয়া চান আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে? আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব যাতে আপনি একটা ইনকাম করতে পারেন বা কিভাবে আপনি ঢাকা শহরে থাকতে পারবেন, আপনি কম পড়াশোনা করেও কিভাবে আসলে আপনার লাইফটাকে মানে উন্নত করতে পারবেন বা একটা বড় লোকের স্টাইলে লাইফটা কাটাইতে পারবেন। আমি এটুক নিশ্চয়তা আপনাদেরকে দিব যে আপনারা কিভাবে পারবেন, ঠিক আছে? আর আশা করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এমনি তো মানে বাংলাদেশে, বাংলাদেশ কেন বলতেছি বারবার এই কথাটা, মানে মন মানসিকতাটাই ভাই উন্নত করতে পারতেছি না। আপনাদেরকে কি করলে আপনাদের মন মানসিকতা উন্নত হবে? আপনারা কোনো কাজকেই আসলে বড় করে দেখেন না, খালি চাকরি কর্ম, একটা কোম্পানিতে চাকরি করব, চাকরি করতে পারলেই মনে হয় মনে হয় কি না কি। আরে ভাই অভাব নাই ভাই, আপনি কি করবেন, আপনি ইনকাম দরকার আপনার। এখন কথা আছে, এখন বলবেন যে তাহলে রিক্সা চলা ইনকাম যদি করি তাহলে মানুষ বলবে রিক্সাওয়ালা। এর জন্য তো বলছে আপনার মন মানসিকতাটা উন্নত করা দরকার, যাতে কেউ যদি রিক্সা চলা ইনকাম করতে যায় তাদেরকে শুনতে না হয় ওই যে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা ইনকাম করে। এরকম কেন কথাটা, এরকম কথাটা কেন আসবে যে ওই রিক্সা চলা ইনকাম করে? রিক্সায় কিন্তু আপনিই উঠতেছেন, আর এই রিক্সাটা কিন্তু আপনাকেই কোনো না কোনো গন্তব্যে নামায় দিয়ে আসতেছে। যান 1 কিলোমিটার পথ হাইটে যান, কেমন লাগবে তখন? কিন্তু আপনি কিন্তু ওই রিক্সায় যেতেছেন 1 কিলোমিটার পথটা, কিন্তু আবার ওই রিক্সাওয়ালাকে আপনি নিচু দেখানোর চেষ্টা করতেছেন, ঠিক আছে? আর আরো ছোট ছোট কাজ তার মধ্যে আমি রিক্সার কথা কেন বলতেছি, কারণ এটার উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন ভালো মতো। কারণ এদেরকে আপনারা আসলে বাংলাদেশে মানে সবথেকে ছোট হিসাবে গণনা করে। তারপরে এই যে রাস্তার পাশে ফুচকা বিক্রি করতেছে, ভাই এগুলো একটা কাজ, ঠিক আছে? আপনি তো ভালোই খায় আসতেছেন, কিন্তু ওটা বানাইতেও অনেক কষ্ট করতে হয়। খাইতে কোনো কষ্ট হয় না, কিন্তু খাবারটা বানাইতে অনেক কষ্ট হয়। তো আজকে যে কথাগুলো বললাম, কেউ কারো উপর দিয়ে নেবেন না বা কষ্ট পাবেন না। আসলে যেটা বোঝাতে চাইছি, আপনারা নিজেদের মাইন্ডকে ডেভেলপ করেন। এরকম নিম্ন মন মানসিকতা নিয়ে থাকলে আসলে বাংলাদেশ 2050 সালেও কোনোদিন উন্নত হতে পারবে না, ঠিক আছে? এই কথাগুলো যদি কোনোদিন সত্য হয় আর আমি যদি অতদিন অব্দি বাইচেও থাকি, তাহলে আসলে দেখতে চাই আমি যে আসলে বাংলাদেশ কি নিম্ন মন মানসিকতা নিয়ে উন্নত হতে পারে নাকি। আপনারা বেশিরভাগই দেখবেন যারা আসলে ইনকাম করতেছে অনেক কোটি কোটি টাকা সৎ উপায়ে, তাদের মধ্যে থেকে বেশিরভাগই দেখবেন তারা ব্যবসা করতেছে, সৎ ব্যবসায়ী যারা, তাদের ইনকামই সব থেকে বেশি। আর অসৎ ব্যবসায়ী তো কালো টাকায় আপনি মন খুলে খরচ করতে পারবেন না। এইটাও কথা আছে যে আপনি কি সৎ ব্যবসায়ী হবেন না অসৎ ব্যবসায়ী। আপনি যদি অসৎ ব্যবসায়ী হন তাহলে ওই যে মন খুলে আপনি খরচ করতে পারবেন না, আপনার টাকা হাতে থাকবে না, ঠিক আছে? অসৎ ব্যবসায়ীদের টাকা হাতে থাকে না, আর খরচ হয়ে যায়। তো আমি যেটা বলবো, আপনি যেটাই করেন সৎ উপায়ে করেন, তাহলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই।